আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 2023 সালের 28শে অক্টোবর ছিল বিএনপির সমাবেশ। সেই সমাবেশে আসলে কি এমন ঘটেছিল যে সাবেক যে ডিএমপি কমিশনার শহীদুল্লাহ উনি ওই সমাবেশ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন বিএনপির 2023 সালে 28 অক্টোবর ঢাকার মহাসমাবেশে বিশৃঙ্খলা হয়েছে বলে স্বীকার করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক যুগ্ম কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ। রোববার 9 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে রিমান্ড শুনানিতে একথা স্বীকার করেন তিনি। বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিন সন্ধ্যা 6টার দিকে তাকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আব্দুল্লাহেল বাকি। এ সময় রিমান্ডের জোর দাবি জানান ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী। এ সময় আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানিতে আসামি আব্দুল্লাহ আদালতে কথা বলতে চান। পরে আদালতের অনুমতি নিয়ে তিনি বলেন, বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে অনেক ঝামেলা হয়েছে, এটা সঠিক। আমি ওই দিন গুলশান এলাকায় দায়িত্বে ছিলাম। এক অঞ্চলের ডিসি আর এক অঞ্চলে যায় না। রমনায় বিশৃঙ্খলা হয়েছে, সেখানে আমি ছিলাম না। তদন্তে সঠিক রহস্য উদ্ঘাটন হবে, এটার মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হোক। শুনানি শেষে আদালতে তার 5 দিন রিমান্ড মঞ্জুর করে। এর আগে রোববার ভোররাতে রাজধানী রমনা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে নেয়। মামলার অভিযোগে বলা হয় 2023 সালের 28 ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকে। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিন আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপির নেতা কর্মীদের হত্যা ও গুম করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এই ঘটনায় 2024 সালের 4 সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়। বিএনপির মহাসমাবেশ বানচালে তিনি কাজ করেছেন অন্য আসামিদের সঙ্গে। পরিকল্পিতভাবে তিনি সমাবেশ পণ্ড করতে সহযোগিতা করেন। তিনি ফ্যাসিস্ট হাসিনার পছন্দের লোক। এই হত্যায় তিনি মুখ্য ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। এই যে 2023 সালের 28শে অক্টোবরের ঘটনা, তো আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কোন দিক গিয়েছিল যে সেখানে বিএনপির একজন নেতা বা কর্মী উনি নিহত হয়েছেন এবং সেই মামলা হলো 2024 সালের সেপ্টেম্বরে এসে। তো এই পুলিশের যুগ্ম কমিশনার উনি স্বীকার করেছেন যে সেদিন সেখানে আসলে হট্টগোল হয়েছিল। তো এই যে পুলিশরা সে সময় আওয়ামী লীগের সময় যারা আওয়ামী লীগের সাথে ছিলেন যে সমস্ত পুলিশ কর্মকর্তা, তারা যে তাদের অপকর্ম ধীরে ধীরে যে মুখোশ খুলতে শুরু করেছে, এটা থেকে কি বোঝা যায় যে আওয়ামী লীগ যে 15.5 বছর ক্ষমতায় টিকে ছিল সেটা পুলিশের সহায়তায় ছিল বলে সবাই জানে। আর যে সমস্ত পুলিশ কর্মকর্তারা তাদেরকে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকে থাকতে সে সময় সহায়তা করেছিল, তারা নিজেরা এখন বিপদের মুখে। তারা নিজেরা এখন অনেকেই গ্রেপ্তার হয়েছেন, অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন, অনেকেই চাকরিতে আসেন নাই, আবার অনেকে এইভাবে রিমান্ডে নেওয়া হচ্ছে এবং সেখানে সব চাঞ্চল্যকর সব তথ্য তারা দিচ্ছে এবং তারা স্বীকার করছে অনেক কিছু। ভালো থাকবেন সবাই।